বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান। একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই বেইমানি করবে না। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সে বলতে পারে না। প্রত্যেকটা পরিচয়ের পেছনে কোনো না কোনো কারণ থাকে। কেউ আসে পরীক্ষা নিতে, কেউ আসে শিক্ষা দিতে, আবার কেউ আসে সুবিধা নিতে। মাঝে মধ্যে সম্পর্কগুলো খারাপ হওয়া দরকার, তাতে কিছু কিছু মানুষের আসল চরিত্র বোঝা যায়। সম্পর্ক থাকাটা বড় কথা নয়, সম্পর্কের মধ্যে ভালো থাকাটাই বড় কথা, যেটা সবাই পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশও বানিয়ে দেওয়া যায়। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। আর হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। তার সাথে দূরত্ব বাড়াও যে কখনো তার নিজের দোষ স্বীকার করে না, অথচ তোমাকে সবসময় দোষারোপ করতে দ্বিধা করে না। আমরা কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। আসলে সত্যটা কি জানো? যার মানসিকতা যেমন, আপনি তার কাছে ঠিক তেমনই। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে নয়। যে কোনো মেয়েকে নিজের প্রতি আকৃষ্ট করতে এই তিনটি কৌশল অবলম্বন করুন। 1. প্রথমে তার বিশ্বস্ত বন্ধু হয়ে উঠুন। 2. তার সব কথাকে গুরুত্ব দিন এবং বিপদে সবসময় তার পাশে থাকার চেষ্টা করুন। 3. নিজের ব্যস্ততার মধ্যেও তাকে সময় দিন, তাকে কখনো অবহেলা করবেন না। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। ভালোবাসার মানুষটির অবহেলাই কারো জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরো ভেঙে দেবে। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষটিকে হারায়। জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারবে। মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায়, ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। আপনি যখনই একা হয়ে যাবেন, তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে আবার ফিরে আসতে চায়। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন।
কারণ ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হও, কিন্তু প্রতিবাদ যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন, কারণ যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না। মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। ভরসা তাকেই করো যে তোমার এই 3টি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সুন্দর, না হয় টাকা। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। সুখ হচ্ছে মনের ব্যাপার, মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতে সুখে থাকা যায়।